স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার ডে শিফটের কোয়েশ্চেন পেপার অর্থাৎ সেট 2 কোয়েশ্চেন পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এমসিকিউ এবং এসএকিউগুলো সমাধান করে দেব, তোমরা একটু মিলিয়ে নেবে। দেখে নাও, প্রথমে তোমাদের এমসিকিউগুলো সমাধান করে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো কয়ের দাগের প্রশ্ন, পরিবেশের অংশ হলো এখানে অপশান দেখো, অপশান হস্যই যেটা আছে সেটা হবে অর্থাৎ জৈব উপাদান এবং অজৈব উপাদান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গঙ্গা ফড়িং হলো এক ধরনের কি এক ধরনের অপশান হবে, দেখো অপশান হবে আ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ প্রথম শ্রেণীর খাদক এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড গ্যাস। পরের প্রশ্ন হচ্ছে দেখো, জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় ইউটোফিকেশন। পরের প্রশ্ন আছে, ওজোন গ্যাস পাওয়া যায় ট্রোপোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন আছে দেখো চয়ের দাগের প্রশ্ন, ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানে ওজোন গ্যাসটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো চয়ের দাগের প্রশ্ন কি হবে, দেখো চয়ের দাগের প্রশ্ন কি আছে, দেখো জলীয় বাস্তুতন্ত্রে সর্বনিম্ন স্তরে যে পানি থাকে তাদের বলে অপশান হস্যই হচ্ছে সঠিক অ্যান্সার, বেনথস। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো ছয়ের দাগের প্রশ্ন, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? অ্যান্সার হবে বৃক্ষছেদন। পরের প্রশ্ন বর্গীর জয়ের দাগের প্রশ্ন কি আছে, দেখো নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? এখানে অপশান হবে অর্থাৎ জলদাপাড়া। তারপরের প্রশ্ন দেখো গৌণ বায়ুদূষক হলো কি? গৌণ বায়ুদূষক হলো ওজোন। তারপরে শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জল দূষকটি হলো, বিষাক্ত জল দূষক হচ্ছে কি? আর্সেনিক। এবারে তোমরা এসএকিউ প্রশ্নের উত্তর দেখে নেবে, প্রশ্নগুলো আগে দেখিয়ে দিচ্ছি দেখো, এবং শেষে অ্যান্সারগুলো করে দেব। এবং দেখো যেগুলো বড় প্রশ্ন আকারে দেওয়া হয়েছিল, দেখো এখানে দেখো সুস্থায়ী উন্নয়নের নীতি, এটা খুব সহজ প্রশ্ন ছিল। তারপরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এখানে লিখতে বলা হয়েছে, বাস্তুতান্ত্রিক সাকসেশন বলা হয়েছে, এগুলো সব সাজেশানে দেওয়া ছিল। তারপরে দেখো এখানে যে প্রশ্নগুলো এসেছিল দেখতে পাচ্ছ তোমরা, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, এটাও সাজেশানে ছিল, দেখতেই পাচ্ছ। গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাব, এই সব প্রশ্নগুলো তোমাদের এসেছিল। এবার তোমরা এসএকিউর সমাধানটা দেখো। এবারে তোমরা এসএকিউর সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন দেওয়া ছিল সুস্থায়ী উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য, এক হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, দুই হচ্ছে পরিবেশ রক্ষা। তারপরে প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য করো। দেখো খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ একদিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়, খাদ্য জালে শক্তির প্রবাহ বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন আছে জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য। 1 নম্বর পয়েন্ট দেখো, কোনো একটি নির্দিষ্ট দেশে বা অঞ্চলে এবং নির্দিষ্ট একটি বছরে প্রতি হাজার দেখো নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে জন্মহার বলে। অন্যদিকে কোনো একটি দেশ বা অঞ্চলে জনসংখ্যার মধ্যে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের যত লোক মারা যায় তাকে মৃত্যুহার বলে। তারপরে বলা হচ্ছে দেখো 2 নম্বর, জন্মহারের পরিমাণ বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে মৃত্যুহারের পরিমাণ বাড়লে জনসংখ্যা হ্রাস পায়। তারপরে প্রশ্ন আছে মিশন লাইফ কি? পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়ের পদক্ষেপকে ধাক্কা দেওয়ার জন্য ভারতের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী গণ আন্দোলন। পরের প্রশ্ন আছে বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য। 1 নম্বর পয়েন্ট, বৃক্ষরোপণ নতুন গাছ লাগানোর প্রক্রিয়া, বৃক্ষছেদন বিদ্যমান গাছ কেটে ফেলার প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট কি আছে, বৃক্ষরোপণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, কারণ গাছ অক্সিজেন উৎপন্ন করে, বায়ু দূষণ কমায়, মাটি ক্ষয় রোধ করে। অন্যদিকে বৃক্ষছেদন পরিবেশের জন্য ক্ষতিকর, গাছ
কারণ গাছ অক্সিজেন উৎপন্ন বন্ধ করে, গাছ কাটলে কী হবে, অক্সিজেন উৎপন্ন বন্ধ করবে, বায়ু দূষণ বৃদ্ধি করে এবং মাটি ক্ষয় বাড়ায়। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষক কি? প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষক হলো পরিবেশ, অর্থনীতি ও সমাজের ওপরে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের প্রভাব পরিমাপ ও ট্র্যাক করার পদ্ধতি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এক্স-সিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। এক্স-সিটু সংরক্ষণ হলো এক ধরনের জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি যেখানে কোনো প্রজাতির জীবকে তার স্বাভাবিক বাসস্থানের বাইরে নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয়। উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা। বিলুপ্ত দেখো, বিলুপ্ত প্রায় এবং বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য। যে প্রজাতির সংখ্যা এত কমে গেছে যে তার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এবং সেই সকল প্রজাতিকে বিলুপ্ত প্রায় প্রজাতি বলে। আর যে প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে সেই সকল প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি বলে। তারপর দেখো বায়োপ্রসপেক্টিং বলতে কী বোঝো? বায়োপ্রসপেক্টিং হলো জীববৈচিত্র্য থেকে নতুন পণ্য, প্রক্রিয়া এবং পরিষেবা আবিষ্কার এবং উন্নয়নের জন্য জীবন্ত প্রাণী, উদ্ভিদ এবং অন্যান্য জৈবিক সম্পদের ব্যবহার। উদাহরণ হচ্ছে ট্যাক্সল। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো, সামুদ্রিক দূষণের দুটি মূল উৎস লেখো। সামুদ্রিক দূষণের দুটি মূল উৎস কী আছে দেখো, নিষ্কাশন ব্যবস্থা থেকে অপরিশোধিত বর্জ্য আর প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ওজন। এখানে আরও একটা তোমরা পয়েন্ট লিখতে পারো যে সমুদ্রবাহী জাহাজের তেল মানে মিশে যাওয়ার ফলে, সমুদ্রবাহী জাহাজের তেল মিশে যাওয়ার ফলেও সামুদ্রিক দূষণ হয়ে থাকে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ত্বকে ক্যান্সার বৃদ্ধি। ওজোন স্তর পাতলা হলে আরও বেশি ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, অর্থাৎ অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, ফলে ত্বকের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে দেখো, প্রতিরোধ ক্ষমতা হ্রাস। ইউভি রশ্মি শ্বেত রক্তকোষকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। পরের প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি? কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশের ওপর এর প্রভাব কমাতে এবং টেকসই বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য অপরিহার্য। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের আলোচনা।